আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। বিস্তারিত জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সরাসরি। হুসাইন, জানাবেন সমাবেশের সার্বিক পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন সব মিলিয়ে। সাথী, বেলা 2:30টার দিকে কিন্তু আজকের এই সমাবেশ শুরু হবার কথা রয়েছে এবং সঠিক সময়ে কিন্তু সমাবেশ শুরু হয়েছে। এবং আপনি জানেন যে গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর কিন্তু এই সমাবেশ করবার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিএনপি এই সমাবেশ স্থগিত করেছে। এবং অজস্র অসংখ্য মানুষ এসেছেন, বিএনপি নেতাকর্মী আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের এই অংশটা ছাড়িয়ে কিন্তু এই যে সামনে সড়কটি রয়েছে সেই সড়কের নাইটিঙ্গেল মোড় ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত, ওদিকে ফখরাবুল মোড় পর্যন্ত এই সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। এবং দুপুরের আগে থেকেই ঢাকা এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশে বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। এবং এর মধ্যে হাজার হাজার লাখো নেতাকর্মী মূলত বলা চলে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হবার কথা রয়েছে এবং তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল বক্তব্য রাখবেন। একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। এর মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছেন। এর আগে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি যারা এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। তারা যেমনটা বলেছেন যে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু তাদের এই বিজয় অর্জিত হয়েছে। 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে সেই বিজয়কে তারা ধরে রাখতে চায় কোনো মূল্যেই, যে কোনো মূল্যেই তারা এই বিজয়কে ধরে রাখতে চায়। এবং তারা বলছেন যে দীর্ঘদিনের তাদের যে সংগ্রাম, তাদের যে আন্দোলন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারা বলছেন যে গণতন্ত্রের পূর্ব শর্ত নির্বাচন, ভোটাধিকার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারা সংগ্রাম করেছে। সেই ভোটাধিকার যেন নিশ্চিত হয়, অন্তর্বর্তী সরকারের কাছে সেই দাবি করছেন। তারা বলছেন যে একটি নির্বাচন কমিশনকে সংস্কার করে এবং নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো অবিলম্বে সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। একই সাথে তাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু এখনও কারাগারে রয়েছেন, সেই নেতাকর্মীর কিন্তু তাদের কিন্তু মুক্তি দাবি করছেন। তো এখনো পর্যন্ত আসলে বিএনপি মহাসচিব সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হননি। তিনি এলে এবং বক্তব্য রাখলে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো তিনি জাতির উদ্দেশ্যে কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। সাথে এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ খবর। ধন্যবাদ হোসেন।